আল্লাহর কি রে আপা, আমি না এই সবজিওয়ালা। আপনি দাড়ি কাটেন না কেন? আপনি কাটেন না কেন? আপনার নাম কি? আপনার নাম কি? আপনি দাড়ি কাটেন না কেন? সরি। মানে দারোয়ানকে বলতেছিলাম। এক্সকিউজ মি, আপনার ফুলটা? থ্যাঙ্কস। আচ্ছা, কিন্তু নামটা জিজ্ঞেস করতে হবে। আমি আপনার পাশের ফ্ল্যাটে থাকি। আমি জানি। আপনার নামটা? বিপাশা। আপনি কোন দিকে যাবেন? আমি অফিসে যাচ্ছি 4 নম্বরে। আপনি চাইলে আমার সাথে আসতে পারেন। আসবো? আপনি কি এখানে একাই থাকেন? একটু লবণ হবে? শিওর। আপনি চাইলে কিন্তু ভেতরে এসে বসতে পারেন। না না, আমি একা একা কোনো মেয়ের বাসায় যাই না। এই আমার তরকারি পুড়ে যাচ্ছে। আপনি লবণ। ওহ, ধন্যবাদ। আপনি সিঙ্গেল? জি, আমি সিঙ্গেল। আপনাকে মনে হয় কেউ পছন্দ করে না। অ্যাজ ইফ আপনার গার্লফ্রেন্ডের অভাব নেই। আমার আর গার্লফ্রেন্ড। আমি হচ্ছে রোমান্টিক সিনেমার মোরাল সাপোর্ট সাইড ক্যারেক্টার। অনেকদিন আসলে সিনেমা দেখা হয় না। ড্রামা পছন্দ করেন না? কমেডি থাকলে। আপনার জন্য আনা খিচুড়ি কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে, পরে আবার আন্দোলনমূলক পোস্ট দেবেন। খিচুড়ি না খেয়ে বুঝতে পারছি খিচুড়ি খুব মজা হয়েছে। আপনি কি কয়েকদিন আমার হাজবেন্ডের রোলে অ্যাক্টিং করতে পারবেন? শুরুতেই হাজবেন্ড বয়ফ্রেন্ড দিয়ে শুরু করতাম। ঘটনা কি বলেন তো? ইউনিভার্সিটিতে থাকতে রাশেদ নামে একটা ছেলের সাথে আমার সম্পর্ক হয়। ও আমার থেকে একটু সিনিয়রই। আমার এলাকায় কিভাবে যেন ছড়িয়ে পড়ে, ঢাকার উল্টাপাল্টা ছেলেদের সাথে মিশে আমি নষ্ট হয়ে যাচ্ছি। এই কথার জেদ ধরে বাবা মার সাথে ফোনে কথা কাটাকাটি হয়। আমিও যোগাযোগ বন্ধ করে দিই। রাগের মাথায় একদিন ডিসিশন নেই যে আমি রাশেদকে বিয়ে করব। বিয়ের কয়েক মাস পর থেকে ঝামেলা শুরু হয়, আর সহ্য করতে না পেরে আমি ডিভোর্স দিয়ে দিই। ততদিন আমার পড়াশোনাও শেষ হয়েছে। লাকিলি আই গট এ গুড জব। ধীরে ধীরে আমার ফ্যামিলির সাথে আমার কমিউনিকেশন স্টার্ট হয়, কিন্তু আজ পর্যন্ত আমার বাবা মাকে আমার ডিভোর্সের কথা জানানোর সাহস হয়নি। আমার বাবা মা নেক্সট উইকে ঢাকায় আসছে। বিশ্বাস করেন আমি খুবই প্রেসারে আছি। তার জন্য আসলে আপনাকে রিকোয়েস্ট করছি যে একটু আমার হাজবেন্ডের রোলে যদি কয়েকটা দিন অ্যাক্টিং করতেন। ঠিক কতদিন এই হাজবেন্ডের রোলে অ্যাক্টিং করতে হবে? আই মিন বেশি দিন লাগলে আমি আবার পুরোপুরি ক্যারেক্টারে ঢুকতে পারি। আপনি কি রাজি? আরে হ্যাঁ, রাজি। ডিল ডান। পারবেন তো? পারবো না কেন? ছোটবেলায় কালচারাল প্রোগ্রামে অভিনয় করে কত ফার্স্ট প্রাইজ পেয়েছি। আপনি শুধু জামাই হিসেবে তাদের সামনে আমাকে দাঁড় করাবেন। ক্লাসে পানি না ঢেলে খাওয়া, বিগ নো। ওভার ফ্রেন্ডলি হওয়া, বিগ বিগ নো। তুমি আমার নিঃশ্বাস নিয়ে বন্ধ করে দাও। মরে যাই, বাবা মাকে বলে দিবা হাজবেন্ড মারা গেছে, ঝামেলা শেষ। বেশি দিন সহ্য করতে হবে না। বাবা মা চলে গেলে আমি সবকিছু ছেড়ে ছেড়ে বান্দরবান চলে যাব। নতুন মাল? It's none of your business. আমার ওয়াইফ কোন ছেলের সাথে ঘুরতেছে? এক্স ওয়াইফ। শুনো ব্রো, এত প্রোটেক্টিভ হয়েও না। এই বিপাশা ওর ফ্যামিলির সাথেও থাকতে পারে নাই, আমার সাথেও থাকতে পারে নাই, তোমার সাথেও থাকতে পারবে না। গেট লস্ট, গেট লস্ট। আসিস তুই আবার এলাকা। তুমি টেনশন করো না প্লিজ, আই এম অলওয়েজ देयर ফর ইউ। আসসালামু আলাইকুম আব্বা, আপনাদের আসতে কোনো কষ্ট হয় নাই তো? এসে ব্যাগটা নিয়ে এসো। ফেসবুকে আছো? না না আব্বা, এগুলো আমি ইউজ করি না। আচ্ছা, তোরা খাবি না? না না আম্মা, এসব আমরা খাই না। আম্মা, আম্মা, আম্মা আসো, তরকারি নাই। তুই ভালো আছিস তো মা? হ্যাঁ মা, ভালো আছি। তুমি নিচে ঘুমাবে? আমি নিজের ফ্ল্যাটে চলে যাই। বাবা মা কি ভাববে? তাই বলে নিজের স্বামীকে কেউ ফ্লোরে ঘুমাইতে দেয়? নাটক কম করো। আরে আমার আব্বু আম্মু আসছে, ওঠো। কখন আসছে? আমি তো জানি না। আমি তাদেরকে নিয়ে আমার ফ্ল্যাটে যাচ্ছি, তুমি এদিকটা চলো, ঠিক আছে? তার মানে আমরা এতক্ষণ ভুল করে অন্য দরজায় বেল টিপতেছিলাম। আম্মু, টেনশন বুঝতে পারছো কি হবে? কে বিপাশা, তোরা নাকি বিয়ে করিসনি? তাহলে কি লিভ টুগেদার করছিস? আমার এরকম সোনার টুকরা ছেলে সম্পর্কে এত বাজে মন্তব্য করবেন না তো।